পেট ভাঙছে, এইদিকে দরজারও পেট ভাঙছে, পিছনের দরজারও পেট ভাঙছে, প্লাস ডিক্কিতে একটা পেট আসলো, এটাও নিচে গিয়ে ভাঙ্গিয়া স্টেপনি চারটা তৈরি করছে। এই যে ভাঙছে, সেফা করছে, তারপরে এটা সেফা পুরো সেফা করছে। এদিকেও ওইটা বাম্পারটারে পুরো ভাঙি নিয়েছে, বাম্পারটা পুরো ভাঙছে। এখানেও দরজাটারে পুরো সেফা করছে, প্লাস এদিকে দরজার লাইনটারে পুরো সেফা করছে। কালকে যেটা হয়েছে আমরা এখানের মধ্যে রেল চৌমুনিয়ার মধ্যে কোনো না কোনো একটা ফল্ট দিয়ে সেটা আমরা প্রিপেড মিটার সিস্টেমে যেটি আছে মিটারটি খারাপ হয়ে গেছে। তো ওইটি আমরা ডায়েট করতেছি, দুবেলা থেকে ডায়েট করতেছিল, করতে করতে সন্ধ্যাবেলাও ডায়েট করছে। ডায়েট করতে গিয়ে সেটা দেখা গেছে রাত্রেবেলা একটা বাড়ির মধ্যে যখন গেছে ওই বাড়ির লোকে সব দিচ্ছে কোভিড পজিটিভ পেশেন্ট। ফ্যামিলি মেম্বার 3 জন না 4 জন জানি আছে, 4 জনই বলে তারা সব কোভিড পেশেন্ট। তো ওই সময় আমরা স্টাফে কইছি কি ঠিক আছে আমরা পরে দেখতেছি, ঠিক আছে এরকম ধরনের কথা হয়েছে। কথা মনে করে গেছে না তারা রকমা দিকে এই কথা কইয়া তারা বাড়ির থেকে বাইরে এসে আমরা স্টাফরা ধরে দিচ্ছে, ঠিক আছে। এর মধ্যে আমার স্টাফে ফোন করছে, ফোন করানোর পরে আমি থানার সঙ্গে কথা কইছি, এই হাসপাতাল কর্তৃপক্ষের লগে কথা কইছি যে পিপি কিটে পাওয়া যাবে কিনা এটার ব্যাপারে। কইছি ঠিক আছে আমরা দেখতেছি। হ্যাঁ, এর মধ্যেই স্টাফে আমারে জানাইলো, ফোন করে জানাইলো যে তারা বাড়ি ঢুকতে বাধ্য হয়েছে কিলিকে তারা শারীরিকভাবে একটা অ্যাটাক করানোর মতো করছে, ঠিক আছে। তারাও এইভাবে গাড়ির কাজ টাজ ভাঙ্গাভাঙ্গি করছে। এবং শুনলাম যেটা যে একটা মেশিন আসলো আমরা গাড়ির মধ্যে, মেশিনটা পাওয়া যাইতেছে না, মানে এটা কি তারা নিচ্ছে কিনা এটা আমরা কনফার্ম না, ঠিক আছে। তো ওই অবস্থার মধ্যে আমরা স্টাফ গিয়ে সে লাস্ট অব্দি কাজ করতে বাধ্য হয়েছে এই বাড়ির মধ্যে উইদাউট পিপি কিট, ঠিক আছে। তো এই ধরনের অবস্থা চললে অটোমেটিক কী হয়েছে, এরপরে তো আমরা গাড়ির মধ্যে উঠতে বয়ে সেরা কাজ টাজ ভাঙছে, হ্যাঁ স্টাফরা গাড়ির মধ্যে উঠতে পারছে না, সিটিও করছে। তখন আমরা কী করতেছি ওখানের মধ্যে ওইটা স্যানিটাইজ না করে স্টাফ আর চলতে পারতো না, যে কারণে এক নম্বর হিসেবে মধ্যে এই ধরনের পরিস্থিতি তো ঠিক আশা করা যায় না। কারণ করোনা পেশেন্ট এইভাবে যদি করে তো একটা বিরাট প্রবলেম হচ্ছে। এবং এটা লেগে গিয়েছে আমরা দুজন স্টাফরে আমরা বাড়িতে পাঠাই দেওয়া লাগছে, ঠিক আছে। এবং কী আমরা স্টাফ এমন উদ্বৃত্ত স্টাফ নাই যার ফলে এক্সট্রা কেউ আইনে সেটা এখানে কাজটা করতে পারো, ওই ধরনের কোনো স্কোপ নাই, ঠিক আছে। এখানে একটা আমরা খুব কাজ করতে গিয়ে প্রবলেম আরম্ভ হয়েছে, ঠিক আছে। তারপরে কী হয়েছে আপনার গাড়িটা স্যানিটাইজ করে আমরা পরের দিন রান্না লাগছে, ওইখানের মধ্যে স্যানিটাইজ করতে গিয়ে একটা টাইম লস হয়েছে, যেটার লেগে আমরা কল ডিউটি এফেক্ট হয়েছে। তো এই ধরনেরভাবে যদি চলে তুলে ভীষণ প্রবলেম হয়ে যাবে কাজ করতে গিয়ে সেটা। এর লেগে প্রশাসনের কাছে আমরা করতেছি যে যদি কোনোভাবে যদি এটি অ্যাভয়েড করানো যায়, ঠিক আছে, যাতে এই ধরনের ব্যাপারটি যাতে আর ভবিষ্যতে না হয় এর লেগে। আর যে এফআইআরটা আমরা আজকে জমা দিব, ঠিক আছে। তো এই অনুযায়ী দেখি আমরা কী হয়, ঠিক আছে। তবে এইরকম ধরনের জিনিসটা হওয়া কাম্য না, ঠিক আছে।